মা, মা, দেবার একটু হেঁটে হেঁটে এসো মা। এখনো বাল্মীকির তপবনে কিছুখানি পথ যেতে হবে, একটু তাড়াতাড়ি হেঁটে এসো। দেবার আমি আর চলতে পারছি না। 14 বৎসর প্রাণনাথের সঙ্গে আমি বনে বনে ভ্রমণ করেছি, এত কষ্ট হয়নি। আমার ভালো লাগছে না, আজকে বাল্মীকির তপবন আমি যাব না, ফিরে চলো। মা, এতদূর পথ এসে যদি আবার অযোধ্যায় আমরা ফিরে যাই, দাদা যে রাগ করবে। মা, মা, আর কিছুখানি পথ গেলেই আমরা ধ্যান ও সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পৌঁছে যাব। দেবা আমি চলতে পারছি না, তুমি বিশ্বাস করো। আমি একটু বসবো? বেশ, একটু বিশ্রাম করে নাও মা। এই কথা বলে সীতা মা স্বর্ণরূপ হীরা মানিক মুক্তা এবং কিছু বস্ত্র অলঙ্কার এনেছিলেন ঋষিকন্যাদের দান করার জন্য। সেই পুল্লিটি হেলান দিয়ে মা বৃক্ষের তলাতে শুয়ে পড়লেন। লক্ষণ বললেন, মা ঘুমিয়ে গেলে নাকি? না দেবার, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে একটু জল এনে দিতে পারো? জল? এখানে আমি জল কোথায় পাবো মা? নদী তো অনেক দূরে। মা, আর একটু হেঁটে গেলে আমরা ঋষির তপবনে মানে বাল্মীকির আশ্রমে পৌঁছে যাব। দেবার আমি চলতে পারছি না, আমি চলতে পারছি না, তুমি বিশ্বাস করো। আমাকে একটু জল এনে দাও। কোথায় পাবো? দেবর, তুমি যদি এই মুহূর্তে আমাকে জল এনে দাও, তুমি আমার আশা ত্যাগ করো। মা, তোমার এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারিনি। মা, তুমি একটু বিশ্রাম করো মা। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই কথা বলে লক্ষণ জল আনবার জন্য নদীর দিকে এগিয়ে গেলেন। সীতামা সেই পুল্লিটাতে হেলান দিয়ে শুয়ে পড়লেন। এমন সময় মায়ের নয়নে এলো সুখ নিদ্রা। প্রতিদিন রঘুবীর যেমন রাজকর্ম সমাধান করে ফিরে আসেন, আজও ফিরে এসেছেন। এসে বললেন, সীতা, প্রাণনাথ তুমি এসেছ? হ্যাঁ। রাজকর্ম সব মিটে গেল? হ্যাঁ সীতা। তোমার হাতে ওটা কি? মালা গেঁথেছি গো, তোমাকে পরাবো বলে। সীতা, প্রতিদিন মালা গেঁথে পরাতে তোমার কষ্ট হয় না? না প্রাণনাথ, আমার কোনো কষ্ট হয় না। বসো, মালা পরো, মালা পরো প্রাণনাথ। সযতনে সুকমল করে গাথা মালিকা, ধারা 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 নাথ মালা পরা হে। সযতনে সুকমল করে গাথা মালিকা, ধারা 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 নাথ মালা পরা হে। দেহ মন যৌবনে ও চরণে সপিয়া, চিরকাল থাকিব চিরদাসী হইয়া। জনমে জনমে মরণে স্বপনে, প্রাণনাথ হইও তুমি রাম। হে রাম, সযতনে সুকমল করে গাথা মালিকা, ধারা ধারা ধারণা মালা পরা হে। মালা পরো,
মা আমি জল এনেছি, মা আমি জল। একই মা অস্পষ্ট স্বরে কি বলছে শুনি। লক্ষণের হস্তে জলের পাত্র। মা অস্পষ্ট স্বরে বলছে, প্রাণনা মালা পর, মালা পর প্রাণনা। মা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো দাদাকে? তোমার হাতের মালা পরাচ্ছ? পরাও মা, পরা। আজ থেকে তুমি স্বপ্নে মালা পরা, আর প্রত্যেককে মালা পরাতে তুমি পারবে না। তুমি মালা পরাতে পারবে না। দাদা তোমাকে নির্বাসন দিয়েছে, তুমি স্বপ্নে মালা পরা। লক্ষণ জলের পাত্রটি এক জায়গায় রেখে দিয়ে বলল, মা আমি চললাম, আমি তোমাকে চিরতরে ছেড়ে চললাম। জলের পাত্রটি রেখে লক্ষণ ঠাকুর পিছিয়ে পিছিয়ে পালিয়ে যাচ্ছেন অযোধ্যা চোরের মতো। মনে মনে ভাবলেন, না এই আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। মাকে তো জানানো হলো না, মাকে জানিয়ে যাওয়া আমার কর্তব্য। লক্ষণ একটু দূরে লুকিয়ে রইলেন, কিন্তু আবার ভাবলেন, না লুকিয়ে থাকা আমার সম্ভব নয়, মাকে জানানো দরকার। দেবর, দেবর, মা এই তো আমি। দেবর জল দাও, দেবর জল। এই মা পাত্র আমি এখানে রেখে দিয়েছি, এই জল নাও মা, জল পান করো। দাও জল। একই দেবর, তোমার চোখে জল কেন? মা ওটা কিছু নয় মা। দেবর আমার মন বলছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। কি হয়েছে দেবর? তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো দেবর, কি হয়েছে? মা দাদা যে আমার সঙ্গে তোমাকে পাঠিয়েছেন, তুমি কেন এসেছো? তুমি কি কারণে আমার সঙ্গে এসেছো তুমি কি জানো মা? তা জানি দেবর, 5 মাসে গর্ভবতী আমি, তাই স্বাদ খাওয়ার বাসনা হয়েছিল। প্রাণনাথ তোমার সঙ্গে পাঠিয়েছে ধ্যান ও সিদ্ধ ঋষি বাল্মীকি তপবনে সাধবক্ষণে। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তোমাকে স্বাদ খাওয়াতে নিয়ে আসিনি জননী। তুমি তাহলে কেন এনেছো দেবর? মা আমি তোমাকে কেন এনেছি তুমি শুনতে চাও? তুমি শুনতে চাও? শোনো মা, আমি তোমাকে কেন এনেছি জানো? মেঘ ঢেকেছে চাওয়া ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে তাওয়া ভাগ্য আকাশে, সুখী শান্তি স্নেহ মায়া সবই গেল ভেসে, সবই গেল ভেসে। মেঘ ঢেকেছে তাওয়া ভাগ্য আকাশে। আমি কোনো দোষী নই, শোনো মা জননী, তোমার সঙ্গে পাঠালেন রাম রঘুমনি। আমি শুধু এসেছি মা, আমি শুধু এসেছি মা দাদার আদেশে, দাদার আদেশে। মেঘ ঠেকেছে তব
ভাগ্য আকাশে। মা, আমি তোমাকে স্বাদ খাওয়াতে নিয়ে আসিনি, আমি তোমাকে 5 মাস গর্ভাবস্থায় বৃথা লোক অপবাদে দাদার অন্যায় নির্দেশে আমি তোমাকে দিতে এলাম যাবজ্জীবন বনবাস। অজ্ঞান হয়ে পড়ে গেল মা, অজ্ঞান হয়ে পড়ে গেল মা, অজ্ঞান হয়ে পড়ে গেল মা। লক্ষণ মায়ের চোখে মুখে জল ছিটালেন, জ্ঞান চেতনা পেলেন। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন লক্ষণের পানে। দেবান, তোমার দাদার চরণে আমি কি এমন অন্যায় করেছি? তিনি আমাকে বনবাস দিলেন কেন? মা, অন্যায় তুমি করনি, অন্যায় করেছে লঙ্কেশ্বর রাবণ। রাবণ? রাবণ আমার কি ক্ষতি করেছে দেবর? তোমাকে 10 মাস লঙ্কায় হরণ করে রেখেছিল অশোক বনে। দাদা রাবণকে বধ করে তোমাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে এলো। অযোধ্যার প্রজারা, অযোধ্যার মূর্খ প্রজারা লঙ্কার সমুদ্র সৈকতে অগ্নি পরীক্ষা তারা তো দেখেনি। তারা সব পথে ঘাটে মাঠে বলাবলি করছে। তুমি 10 মাস রাক্ষসের ঘরে ছিলে দাদার অলক্ষ্যে। রাবণ নাকি তোমার সতীত্ব নষ্ট করেছে। দেবর, অযোধ্যার প্রজা এইভাবে বলাবলি করছে। দাদা সহ্য করতে পারলেন না। ভরত দাদা সত্যিগুলো রাজি হয়নি। আমি যে তোমার চরণে জীবন উৎসর্গ করেছি, আমি যে দাদার চরণে জীবন উৎসর্গ করেছি, তোমাদের আদেশ তো আমি কোনোদিন অমান্য করিনি। তাই আমি দাদার আদেশে আমি তোমাকে বনবাসে দিতে এলাম। দেবর, দেবর, আমার একটা কথা চিন্তা হচ্ছে। তোমার দাদা কালকে রাত্রে আমাকে বলেছিল যে সীতা, আমি তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। এইটার ভালোবাসা? তিনি তখন তোমায় কিছু বললেন না? আমাকে ভালোবাসে বলল, মিথ্যাবাদী। কিরকম অভিনয় করেছে! এতদিন আমি জানতাম না তোমার দাদা তো ভালো অভিনয় জানে। আমার সঙ্গে অভিনয় করেছিল। বলে কি ভালোবাসে, মিথ্যাবাদী। যে তার স্ত্রীকে ভালোবাসে রাত্রে বলে ভালোবাসি, সকালবেলা বনবাসে। এতদিন পরে বুঝেছি না